শেখ হাসিনা যে স্বপ্নটি দেখছেন তাকে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবার বাংলাদেশে পাঠিয়ে দেবেন, সে স্বপ্নটা ভারতই ভঙ্গ করে দিচ্ছে। আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশন অনুযায়ী শেখ হাসিনা এখনো আমাদের দেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার সন্তান প্রথম যে ভিডিও বার্তাটি দেয় সেই বার্তায় বলেছিল যে তার মা পদত্যাগ করেছে। পরবর্তীতে তিনি সেটাকে অস্বীকার করেন। একটা পর্যায়ে এসে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা দাবি করতে শুরু করেছে শেখ হাসিনা পদত্যাগ করেননি। রাষ্ট্রপতিও একই ধরনের মন্তব্য করেছেন, যেটা নিয়ে তিনি অনেকটা জনরোষের মুখে পড়েছেন। তার পদত্যাগের দাবি পর্যন্ত উঠেছে। যাই হোক, শেখ হাসিনা পদত্যাগ করুক কি না করুক, শেখ হাসিনা যদি পদত্যাগ করেও থাকেন তাহলে আমাদের সংবিধানের ৫৭ অনুচ্ছেদ অনুযায়ী যতক্ষণ পর্যন্ত তার পরবর্তী উত্তরসূরি ক্ষমতা গ্রহণ না করবেন ততদিন পর্যন্ত তিনি পদত্যাগ করার পরেও প্রধানমন্ত্রী থাকবেন। এটা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বলা হচ্ছে। সুতরাং শেখ হাসিনা পদত্যাগ যদি করেও থাকেন তারপরেও এখন পর্যন্ত যেহেতু নির্বাচিত একজন উত্তরসূরি বাংলাদেশে আসেনি, অর্থাৎ একজন নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবার পরে বাংলাদেশে প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করেননি, সেহেতু শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। এই জায়গাটাকে দ্বিখণ্ডিত করেছে ১০৬ অনুচ্ছেদ। ১০৬ অনুচ্ছেদে বলা হয়েছে যদি কোনো ধরনের শূন্যতা রাষ্ট্রপতি অনুভব করে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেক্ষেত্রে সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে শূন্যতা তৈরি করেছেন সেই শূন্যতা পূরণের জন্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বৈধ সরকার হিসেবে ঘোষণা দিয়েছে। যাই হোক, আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করছেন। সেটা রেশ ধরে ডোনাল্ড ট্রাম্পকে শেখ হাসিনা যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেখানে তিনি প্রধানমন্ত্রী এমনটাই দাবি করা হয়েছে ওই শুভেচ্ছা বার্তার চিঠিতে। এটা নিয়ে সর্বপ্রথম আমি বোধহয় কথা বলেছি, এটা নিয়ে কথা বলেছেন ডক্টর জায়েদ, এটা নিয়ে শাহেদ আলম ভাইও কথা বলেছেন। যাই হোক, শেখ হাসিনা যে মনে করছেন দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনার লোকজনরা তাকে আশ্বস্ত করছেন। প্রথম যে ফোন কলটা ভাইরাল হয় সেখানেও শোনা যায় যে ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতা আসেন তাহলে শেখ হাসিনার পথ প্রশস্ত হয়ে যাবে বাংলাদেশে আসার জন্য। ভারতের বিভিন্ন গদি মিডিয়াগুলো তারাও বেশ কিছুদিন যাবৎ প্রচার করেছে যে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের দিকে যাওয়ার পথ আস্তে আস্তে প্রশস্ত হচ্ছে, সেই সাথে শেখ হাসিনার বাংলাদেশের ঢোকার পথও প্রশস্ত হচ্ছে। আওয়ামী লীগের লোকজন এবং শেখ হাসিনা স্বয়ং নিজেও মনে করেছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করে তাকে তার সেই যে পূর্ণ পদ বাংলাদেশ প্রধানমন্ত্রী পদ ৫৭ অনুযায়ী সেই পদে ফিরিয়ে দেবেন। এটার বিভিন্ন ধরনের প্রচারণা আমরা দেখেছি। আওয়ামী লীগের লোকজন এখনো উচ্ছ্বাস প্রকাশ করছেন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার কারণে। কিন্তু শেখ হাসিনা যে স্বপ্নটি দেখছেন তাকে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবার বাংলাদেশে পাঠিয়ে দেবেন, সে স্বপ্নটা ভারতই ভঙ্গ করে দিচ্ছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেটার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনাকে ভারত নির্বাসিত প্রধানমন্ত্রী মনে করে নাকি শেখ হাসিনাকে ভারত সাবেক প্রধানমন্ত্রী মনে করেন। রণধীর জয়সওয়াল সেখানে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে ইতিমধ্যেই তার তরফ থেকে অর্থাৎ তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে শেখ হাসিনাকে তারা সাবেক প্রধানমন্ত্রী মনে করেন। সুতরাং শেখ হাসিনা যে স্বপ্ন দেখছেন তিনি বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী রয়েছেন, সেই প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করে বসিয়ে দেবেন, সেই স্বপ্নটা ভারতই ভেঙে দিচ্ছে। একটা কথা বলতেই হচ্ছে, ভারত তার নিজ স্বার্থে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করবে, বাংলাদেশে বিভিন্ন ধরনের ঝামেলা করার চেষ্টা করবে এবং সেটার জন্য ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করবে। এটা সত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু শেখ হাসিনা যেভাবে স্বপ্ন দেখছেন, আওয়ামী লীগ যেভাবে স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী পদে বসিয়ে দেবে আগামী কোনো নির্বাচনে অংশগ্রহণ ছাড়াই ৫৭ অনুচ্ছেদ অনুযায়ী, সেটা আর কোনোভাবেই হচ্ছে না। ভারত পরিষ্কারভাবে যেহেতু জানিয়ে দিয়েছেন যে শেখ হাসিনাকে তারা সাবেক প্রধানমন্ত্রী মনে করছেন, ভারত শেখ হাসিনাকে নিয়ে বেশ কিছু তালগোল পাকানোর চেষ্টা করবে, কিন্তু সেটা কূটনৈতিক খোলসের মধ্য থেকে, কূটনৈতিক খোলস খুলে ফেলে দিয়ে শেখ হাসিনা যেভাবে দাবি করছেন সেই অনুযায়ী ভারত শেখ হাসিনাকে সহায়তা করতে পারবে না, সহায়তা করবে না। ভারতের অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও সম্পর্ক রাখতে হবে, তারা সম্পর্ক রাখছে। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি বাংলাদেশের পোশাক শিল্প রপ্তানির ক্ষেত্রে ভারতের পোর্টগুলোকে ব্যবহার করা হতো, যেখান থেকে বিপুল রাজস্ব আয় করতো ভারত, সেটা মালদ্বীপসের মাধ্যমে এখন করা হচ্ছে, যার ফলে ভারত অনেকটা
রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্ত সংকটগুলো পূরণের জন্য ভারত কূটনৈতিক পথ অবলম্বন করবে, আর কূটনৈতিক পথ অবলম্বন করলে শেখ হাসিনা যেভাবে চাচ্ছেন সেভাবে শেখ হাসিনাকে ভারত সহায়তা করতে পারবে না। সর্বশেষ সেই একই কথা রয়ে গেল, যেটা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে ভারত কেবলমাত্র কিছুটা ষড়যন্ত্র করতে পারবে, কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগ যে স্বপ্ন দীর্ঘদিন যাবৎ লালন করে আসছেন, শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেই বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসবেন, বাংলাদেশের ক্ষমতার মসনদে বসবেন, সেটা কোনোভাবেই হচ্ছে না। ইতিপূর্বে বারবার আলোচনা করছি, আরো একবার বলে রাখলাম যে কোনোভাবেই শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের এবং নরেন্দ্র মোদীর কাঁধে ভর করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারছেন না।